নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করুন, কারণ বিলাসিতা চিরস্থায়ী না। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ভিউয়ার্স, মনে করে একটা লাইক দিয়ে দেন আর পুরো ভিডিওটা দেখে কমেন্ট করুন। এইখানে হচ্ছে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করেছি। আজকে হচ্ছে মিষ্টি লাউ আর হচ্ছে এইখানে রুটি করে নিচ্ছি। এই দিয়ে আমরা সকালে নাস্তা করে নিব। তো আজকের লাউটা খুবই ভালো ছিল। আজকে আর আমার চিনি দিতে হয়নি লাউয়ে, মিষ্টি ছিল মিষ্টি লাউটা। আর এখানে হচ্ছে দুপুরের জন্য আমি কি করব, আলুটা ছোট আলুর ভর্তা করব খোসাসহ। তো ভিউয়ার্স, এই ভর্তাটা কার কার পছন্দ, কে কে খেয়েছেন? অনেকেই হয়তো এই ভর্তা কোনো দিন খানই নাই। খোসাসহ আমি খেয়েছি অনেকবার, আমার কাছে খুবই ভালো লাগে। তো এটার সাথে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিয়ে তারপর বাটনায় পিষে ভর্তাটা করে নিলাম। বেশ মজা হয়। খেয়ে না থাকলে একবার হলেও এভাবে খোসাসহ ছোট আলু ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আর এখানে হচ্ছে ডাল ঘোটা দিয়ে নিয়েছি আমি, এখন বাগার দিয়ে দিব। এই তো ডালে বাগার দিয়ে দিলাম। আর নাস্তা করার পরে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম যাতে ডালটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তো কিচেনে আসার পরেই দেখি ডালটা সেদ্ধ হয়ে গেছে। তারপর আমার সহজ হয়ে গেল ডাল রান্নাটা। এসেই ঘোটা দিয়ে আমি বাগারটা দিয়ে দিলাম। আর এখানে কালো জিরা ভর্তা করব, তার জন্য কালো জিরা টেলে নিচ্ছি। আর কালো জিরা যখনই একটু পটপট শব্দ হবে ভাজার সময়, তখনই আমরা নামিয়ে নেব, কারণ বেশি ভাজা হয়ে গেলে ভর্তাটা তিতা হয়ে যায়। আর এখানে শুকনা মরিচ ভেজে নিচ্ছি, আমি রসুন ভেজে নিচ্ছি কালো জিরা ভর্তা করার জন্য। তো কালো জিরা ভর্তাটা বাটনায় পিষে করব না, আমি পাটায় বেটে করব। কারণ পাটায় বাটা কালো জিরা ভর্তা বেশি মজা হয়। কারণ কালো জিরাটা হচ্ছে যদি ভালো করে ম্যাশ হয়, মিহি করে বাটা হয়, বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি মাগুর মাছ রান্না করব, ভুনা করব। মাগুর মাছ ভুনার জন্য প্রথমেই আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর লবণ দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সব মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি মশলা। তারপর মাছ কষিয়ে নিয়েছি। তারপর গরম পানির ঝোল দিয়ে ঢেকে অল্প আঁচে ঢেকে রান্না করে নিয়েছি। এই তো লাস্টে কাঁচামরিচ দিয়ে দিলাম। এই ছিল আজকে আমার মাগুর মাছ ভোনা। আর আজকের ভিডিওটা খুবই ছোট ছিল। এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।